আমাদের আবুল অনেক ধরনের বিজনেস করত, কিন্তু কোনোটাতে সফল হতে পারতো না। তার একমাত্র কারণ হলো আবুল যেটা বিক্রি করত, সামনে আলা সেম ওই জিনিসটাই নিয়ে আসতো। সেই কারণে কিচ্ছুতেই কিচ্ছু করতে পারতো না। হে আল্লাহ, আজকে আমি পানি লাউ নিয়ে আসছি, আমার সামনে ওলা যেন আজকে পানি লাউ নিয়ে না আসে। সব তোমার দয়া। তুমি যদি দয়া না করো, কেমন করে ফ্যামিলি চালাবো বলো? হে আল্লাহ, তুমি রহম করো, তুমি রহম করার মালিক। আজকে জানি সব পানি লাউ সেল করতে পারি, না সেল করতে পারলে কিছু খাইতে পারবো না। আসুন আসুন, তরুণ তাজা পানি লাউ নিয়ে যান। আসুন আসুন, তরুণ তাজা পানি লাউ নিয়ে যান। আমার পানি লাউ একবার খাইলে দ্বিতীয়বার আমার কাছে আসতেই হবে। আসুন আসুন। দাদা, আমাকে 1 কেজি পানি লাউ দেন তো, দেখে শুনে দিবেন, একবার তরুণ তাজা দেন। আবুল যত মানুষকে বোলাতে লাগে, তত মানুষ তার কাছাকাছি আসতে শুরু করে দেয়। কিন্তু আবুলের কপালে কোনোই সুখ ছিল না। তার প্রতিদ্বন্দ্বী সামনেওয়ালা সেই পানিলাও নিয়ে বাজারে এসে পড়ল। আসুন আসুন আসুন, চাচি, খালা, মাসি, আমার পানিলাও ঘরে নিয়ে গেলে হাসিয়ে ভরে উঠবেন। এমন করে রাঁধবে, দেখবেন একদম মুখটা ভরে উঠবে। আসুন, নিয়ে যান নিয়ে যান। আমারটা তৎকাল একদম তরুণ তাজা পানিলাও, ওরটা তো শুকানো, ওরটা নেবেন না, আমারটা নিয়ে যান। আসুন আসুন। দেখতে দেখতে সমস্ত কাস্টমার সামনেওয়ালা দোকানে চলে গেল। আরে এটা কি হলো? আজকে তো তুমি একটা পানি লাউ সেল করনি। আমি কি করব কবিতা বলো? আমিও পানি লাউ সেল করতেছিলাম, আমার সামনে ওলা পানি লাউ নিয়ে আসছে। সকল কাস্টমার তার কাছে চলে গেল, আমার কাছে একটাও ছিল না। একটা পানি লাউ সেল করতে পারিনি, কি করব বলো? ঠিক আছে, তুমি এক কাজ করো, কালকের দিকে তুমি বাজারে মাছ নিয়ে সেল করবা, ঠিক আছে? দেখবা তোমার মাছ অনেক সেল হবে, অনেক লাভ হবে, ঠিক আছে? ঠিক আছে, তুমি যদি বলছো কালকের থেকে আমি মাছই সেল করব, দেখি কি হয়। নিয়ে যান নিয়ে যান ইলিশ মাছ, এত সস্তায় ইলিশ মাছ কোথায় পাবেন না। 400 টাকা কেজি, 400 টাকা কেজি ইলিশ মাছ। কে কে নেবে নিয়ে যান দাদারা, দাদারা নিয়ে যান ইলিশ মাছ মাত্র 400 টাকা কেজি। দাদা দাদা, আমাকে দিন 1 কেজি দিন ইলিশ মাছ। ঠিক আছে, তাহলে আবুল, তুই 400 টাকা কেজি সেল করতেছ, আমি 300 টাকা কেজি সেল করবো। আসুন আসুন, 300 টাকা কেজি ইলিশ মাছ নিয়ে যান নিয়ে যান। তরুণ তাজা ইলিশ মাছ 300 টাকা কেজি, নিয়ে যান নিয়ে যান। 300 টাকা কেজি ইলিশ মাছ কে কে নিবেন নিয়ে যান। আরে 300 টাকা, তো ওখান থেকেই নিব। সবাই আসো, 300 টাকা কেজি ইলিশ মাছ নিয়ে যাও নিয়ে যাও। আরে তাই তো, এ তো অনেক কমে দিছে, 300 টাকা কেজি। তাহলে ওর কাছ থেকেই নিব, চলো সবাই। আরে দাদারা কোথায় যাচ্ছেন? দেখেন আমারটা অনেক সুন্দর, কেন যাচ্ছেন আপনারা? বুঝতে পারছেন না? আমারটা নিয়ে যান। ভাই তুই একটা কথা বলতো, আমি যে বিজনেসটাই করি তুই সেই বিজনেসটাই করিস কেন? মাথা আমার নষ্ট হয়ে গেল, অন্য বিজনেস করতে পারিস না? আরে ওর কথা বাদ দেন, ও পাগল হয়ে গেছে। যে কি বলেছে আপনার কিছু মনে করবেন না, ওর কথা আমি কিছু মনে করি না। নিয়ে যান মাছ। ঠিক আছে, আমি পাগল, আজকের থেকে আমি বাজারে কোনো বিজনেসই করবো না। দেখিস, তোর সকল নকল করতে পারবি না, কিছু করতে পারবি না। তুই কি করে এখানে বিজনেস? আমি করবো না। দেখো আজকে ওই মাছ বিক্রি করছে, সব কাস্টমার ওর কাছে চলে গেছে, আমার কাছে একটা কাস্টমার ছিল না। ও আমাকে পাগল বলছে। কি? তোমাকে পাগল বলেছে? একটা কিছু করতে হবে, এখানে আসো, কানে কানে বলছি। শোনো, আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। যদি এই বুদ্ধিটা কাজে খাটাতে পারি, তাহলে তোমার ব্যাপার অনেকটা লাভ হবে। আর তোমার পার্শ্ববর্তী যেটা গ্রামের লোক, ওই বুঝতেই পারবে না। আমরা অনেক দ্রুতই লাখপতি হতে পারবো। আরে এটা তো অনেক ভালো বুদ্ধি, এই বুদ্ধিটা আমার দিমাগে কেন আসেনি? যাই হোক, তুমি তো বলেই দিয়েছো, এখন দেখবো কিভাবে করে আমার বিজনেসে লস করে। এখন থেকে চুটকি দিয়ে আমার বিজনেসটা হয়ে যাবে, ওকে লস করাবো, ঠিক আছে?
এক এক করে রাজমিস্ত্রি এসে ঘরের ছাদে একটা ছোট্ট করে রুম বানিয়ে দেয়, দেখতে অনেক সুন্দর। সেই ঘরে এক এক করে আবুল অনেক ছাগল পুষতে লাগলো। আবুল সেই ছাদে অনেকগুলো ছাগল পালতে লাগলো। ধীরে ধীরে ছাগলগুলি বড় হলো। হঠাৎ একদিন, এখন তো আমাদের কোনো চিন্তাই নাই, এই ছাগলগুলো দেখভাল করব আর বিন্দাস বাড়িতেই থাকবো। এই ছাগলগুলো দেখভাল করে অনেক বড় হবে, বিক্রি করলে অনেক টাকা পাবো। এখন তো আমাদের কোনো টেনশনই নাই। ওহো, কি করি বলতো? কালকেও আবুল বাজারে আসেনি, মনে হয় ও কিছু করতেছে। আমার তো জ্বলন হইতাছে, কিচ্ছু বুঝতে পারতেছি না কি করব। গিন্নি শুনো, তুমি চুপ করে গিয়ে তাদের বাড়িতে গিয়ে দেখবা সে কি করে, আসলে তো কি প্ল্যানিং করছে। আমার দিমাগে তো কিছু আসতেছে না। ঠিক আছে, আমি আজকেই যাব, গিয়ে দেখবো সে কি করে। আমি এনে তোমাকে বলবো, ঠিক আছে? আমার মনে হয় আবুল ভাই কোনো নতুন ধান্দা আরম্ভ করছে। তুমি ঠিক বলেছো, তুমি গিয়ে দেখবা কি ধান্দা করে। জানতেই হবে আমাদের ও কি ধান্দা করতেছে। তুমি এক কাজ করো, ওর বাড়িতে যাও, গিয়ে ওর বউকে এমন মিল দিবে, মিল দিয়ে শুনবা ও কি বিজনেস আরম্ভ করছে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি এখনই যাইতেছি। ভাবিজান কেমন আছেন? অনেকদিন হয় দেখাশোনা করা হয় না, তাই মিলতে আসলাম। আমি অনেক ভালো আছি। মিলা হয় না তোমার কামে, নিজের কামে অনেক ব্যস্ত আছি, তো তাই দেখা করতে পারি না। ভাবি, আপনি কি বাড়ির উপর এটা কি ছাদ বানিয়েছেন? দরজা জানলা কিচ্ছু নেই, উপরেও কিচ্ছু নেই, এটা কি করেন? ও ওইটা, আমরা ওখানে মাছ, আমরা ওখানে পানি দিয়ে মাছ ছেড়ে দিয়েছি। আমরা এখন মাছের বিজনেস করব, ওখানে মাছ বিক্রি করব। মাছ, অনেক মাছ পালে বড় করে বিক্রি করবো। সেই জন্য এটা ছাদ লাগিয়ে পানি দিয়ে ওখানে মাছ করতেছি। ও, তাহলে ছাগলের আওয়াজ কোথা থেকে আসতেছে? আশেপাশে কোথায় হবে ছাগল চেনা ছাগলের আওয়াজ আসতেছে? ও, হতে পারে। ঠিক আছে, আজকে তাহলে আমি আসি, আবার আসবো নি, ঠিক আছে? যাও যাও, যে ছাদে মাছ পালার ব্যবস্থা করো, তারপরে আসল খেলা শুরু হবে। ও, তাহলে এই কথা, সেই জন্যে আবুল বাজারে আসে না কিছু সেল করতে। ঠিক আছে, আমিও ছাদের উপরে ঘর ভালো করে দিয়ে মাছ ছেড়ে দিব। আবুল কি ভাবছে, ওই ছাদের উপরে মাছ পেলে তো বড়লোক হয়ে যাবে। আমিও ছাদের উপর আজকের থেকে মাছ পালবো, দেখি কি করে অতি বড়লোক হয়। আমি তো লাখপতি হয়ে যাব, টেনশন নাই। পরের দিন থেকে সেও একই ধরনের ছাদের উপরে মাছের জন্য একটা ভালো করে ঘর বানালো, সেখানে মাছ ছেড়ে দিবে বলে। অনেক পানি দিয়ে ওখানে সেও অনেকগুলো মাছ ছেড়ে দিল। গিন্নি শোনো, এ মাছ যখন বড় হবে না, আমরা লাখপতি বনে যাব, আমরা লাখপতি হয়ে যাব, বুঝছো? আঙ্গ তো টাকাই টাকা আসবে, আমরা একদম লাখপতি হয়ে যাব। দেখছো কবিতা, আঙ্গ বুদ্ধি কামে খাটছে। ও ছাদের উপরে মাছ ছেড়ে দিয়েছে, পানি দিয়ে ভর্তি করে মাছ ছেড়ে দিয়েছে। এখন দেখো কি হয়। এখন খালি সময়ের অপেক্ষা, দেখবে কবিতা ওদের সাথে এখন কি হয়। কার গাতা কে খুদে, যার গাতা সেই পরে, দেখবে খালি এখন কিন্তু সময়ের অপেক্ষা। এই তো দেখো ছাগলের আওয়াজ আসতেছে, লাগতেছে খিদা লাগছে, নাও যায় কিছু খিলাই দিলে এখন তো অনেক ছাগল হয়ে গেছে, আমরা সেল করবো, বুঝছো? কই গো, শুনছো? যখন থেকে আমরা মাছ পালতেছি, সারা দেওয়াল তো খালি ভিজে থাকে।
খালি পানি টপ টপ করে পড়ে, কি করবো বলো না, কিছু কিছু বুদ্ধি বের করো। আরে চিন্তা করো না, আর তো কয়দিন পরে তো আমরা লাখপতি হয়ে যাব। চিন্তা করছো কেন? তখন আমরা আর এগুলো ঘর রাখবো না, পুরা টাইলস দিয়ে পুরা বিল্ডিং করে বানিয়ে দিব, তখন আর তো পানি আসতে পারবে না, আমরা তো লাখপতি হয়ে যাব, বুঝতে পারছো? ইতিমধ্যে আবুলের ছাগলগুলো সব বড় হয়ে গেল। আবুল ছাগলগুলো বিক্রি করতে বাজারে নিয়ে গিয়ে যেতে লাগলো। বাজারে গিয়ে সে 90,000 টাকার ছাগল বিক্রি করলো। আজকে আমি অনেক খুশি, 90,000 টাকার ছাগল বিক্রি করেছি। আজকে আমি কবিতাকে বলবো ভালো ভালো আমার জন্য খাবার বানাতে, দুইজনে মিলে খাবো। হাই হাই, এটা কি হয়ে গেল? হাই হাই রে, এটা কি হয়ে গেল? এই তুই এরকম ধরে পাচ্ছিস কেন? আগে খারা, তারপরে বল, ভালো করে নিয়ে নিয়ে বল না। ওই পাশের গ্রামে ছাদের উপরে মাছ পালতেছিল, সেই ছাদ ভেঙে পুরা মাছ মরে গেছে, তাই আমি সবাইকে খবর দিতে যাচ্ছি। আরে গিন্নি, তোমার কথা শুনে আমি ছাদের উপরে মাছ পালতেছিলাম, এখন কি হয়ে গেলাম, ওরা ঘাটটা ভেঙে পড়ে গেল, এখন কেউ করে চলবো? বাইরে আয়, হায় হায়, এটা কি হয়ে গেল? इसलिए लोग कहता है जब ऊपर वाला देता है छप्पर फाड़ के देता है, কিন্তু তোমার তো সাতটাই ফেরে দিছে একদম আল্লাহ। কাউকে দেখে জলন করতে লাগে না, নিজে অপরকে সাহায্য করতে লাগে। তুমি তো সারা জীবন আমাকে নকল করে গেছো, আমি যেটা সেল করছি সেটা সেল করছো, আমার বিজনেসের 12টা বাজিয়ে দিছো। এখন দেখো তোমার সাথে কি হয়ে গেল। এই বুদ্ধিটা সব আমার বিবির কবিতার ছিল, এখন দেখো কি হয়ে গেল। টান টানান। আমাদের